আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি হিংচে শাকের রেসিপি। হিংচে শাকটাকে আমি প্রথমে বেছে এইভাবে কুচিয়ে রেখেছিলাম। এরপর আমি পানিতে দিয়ে দিলাম ধোবার জন্য। ভালো করে পানিটা বদলে দুবার আমি ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম এবং অল্পটুকু জল দিয়ে দিলাম যাতে করে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এতে চায়ের চামচের 1 চামচ নুন দিয়ে দিয়েছি। নুনটাকে এভাবে মাখিয়ে দিলাম। এরপর আমি এতে 2টি সিটি দিয়ে দেব। এরপর আমি আলু কুচিয়ে রেখেছিলাম, এতে আমি 3টি আলু দিয়েছি। শাকটি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াতে দিয়ে দিলাম তেল। এতে আমি তেল দিলাম 5 চামচ। তেলটি দেবার পর এতে দিয়ে দিলাম আধখানা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম 1টি রসুন কুচি। এরপর আমি এতে দিয়ে দিলাম 2টি লঙ্কা। দুটি লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। লঙ্কাটা মাঝখান দিয়ে চিড়ে দেবেন, না হলে লঙ্কাটা ফেটে যাবে। একটু বাদামি কালার হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। লো মিডিয়াম আঁচেই থাকবে গ্যাসটা। এরপর আমি দিয়ে দিলাম এতে কুচানো 3টি আলু। এরপর এতে দিয়ে দিলাম সিদ্ধ করা শাক। সিদ্ধ করা শাকটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চামচ। এটা আমি ছোট চামচের 1 চামচ দিলাম। এরপর জিরে গুঁড়া দিলাম। দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা বাটা 1 চামচ। বাটা মশলা না থাকলে আপনারা গুঁড়ো মশলাও দিতে পারেন। এরপর আমি নাড়াচাড়া করে এইভাবে মাখিয়ে নিয়েছি। এতে আমি নুন দিলাম না। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। দেখুন সিদ্ধ হয়েছে। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আমি লাস্টেই দিলাম, কেননা আগে নুনটা দিলে ওর থেকে পানি বেরিয়ে এসে আলুগুলো কড়াতে চিপকে যাবার ভয় থাকে। দেখুন রেসিপি রেডি হয়ে গেছে।